সদ্য একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে অন্তত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিয়োগ সংক্রান্ত অনেকগুলো বিষয় তিনি উপস্থাপন করেছেন, যেটা সব থেকে তিনি গুরুত্ব দিয়েছেন কার্বন কপি, অর্থাৎ পরীক্ষার পর আপনি কার্বন কপি পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে একাডেমিকটা কিছুটা রাখতে চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউটাও নাম্বার কমাতে চাইছেন, অর্থাৎ কতটা সেটা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি। যদিও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে পরীক্ষা হবে হয়তো 60 নম্বর, একাডেমিক 30 এবং 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ, এরকম একটা অবস্থায় শোনা যাচ্ছে। যদিও শোনা কথা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। 6 জুন আশা করি সেই বিষয়টা ক্লিয়ার আসবে। তো আপনাদের কাছে আমি অন্তত জানতে চাইছি, এই যে এসএলএসটি যদি ধরুন একাডেমিকটা রাখা হয় সেখানে 30 নাম্বার, এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? বা হয়তো ইন্টারভিউ নম্বর, হয়তো ইন্টারভিউ স্বচ্ছতার জন্য ইন্টারভিউ নাম্বার কমিয়ে দিতে চাইছেন, তো সেক্ষেত্রে ইন্টারভিউ রাখাটাই কি ঠিক? আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যের বাইরে, যেখানে অন্তত সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হয় সেখানে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রিলি পরীক্ষা হচ্ছে, তারপরে মেন্স, তারপরে কিন্তু আর কিছু থাকছে না। আমার তো মনে হয় এটা হলে সব থেকে স্বচ্ছ আরও বেটার হয়। অর্থাৎ যে গত সরকার আমরা দেখেছি দুর্নীতির কারণে এসএলএসটি 2016 অন্তত প্যানেল বাতিল হয়েছে, এইরকম জিনিসের সম্মুখীন যেন আমাদের না হতে হয়। কারণ একজন মানুষ, একটা পরিবার তৈরি হয়ে যায়, এবং আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কৃষিজীবী মানুষ যেহেতু, তো সেখানে কিছু কিছু সংখ্যক যারা চাকরি বাকরি পায় তারা দেখবেন একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে উঠে আসে, অর্থাৎ সেই সব সন্ততিরাই আর চাকরির প্রত্যাশা করে, যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা দীর্ঘদিনের যে পরিশ্রম, মেহনতি করে একটা পরিশ্রম করছে, চাকরি পাচ্ছেন, তারপর দেখা গেলো কিছুদিন পরে চাকরিটা চলে যাচ্ছে। তার থেকে তো হতাশাজনক, দুর্ভাগ্য আমাদের জন্য কিছু হয় না। তাই নতুন সরকারের যে কথা, তাতে আমাদের কিন্তু একটা আশার আলো যোগাচ্ছে যে এই পরীক্ষাগুলো সঠিকভাবেই হবে, কার্বন কপি রাখবে। এবং শুধু তাই নয়, আপনার আমার যে কোনো পরীক্ষা সেই ব্যক্তিগত তথ্যগুলো, অর্থাৎ আপনি কত পরীক্ষা পাচ্ছেন সেগুলো কিন্তু সংরক্ষিত থাকবে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা কমেন্ট করুন, যে জানান যে একাডেমিকটা রাখা উচিত কিনা, একাডেমিক রাখলে কেমন হতে পারে। যেহেতু আমরা এখন যুব সমাজ, তো সেক্ষেত্রে আমরা অন্তত এটা ভাবনা চিন্তা, বিষয়টা সরকার দেখবেন, কিন্তু জাস্ট একটা গঠনমূলক আলোচনা করাই ভালো, যে কেমন রাখলে ভালো হয় না হয়। তারপরে যদি মনে করে কিছুজন মানুষ, হয়তো তারা যদি মনে করে যে এটা নিয়ে একটা ডেপুটেশন দেবো, তারা হয়তো ব্যবস্থা করতে পারে। কারণ দেখুন, একসময় আমরা দেখতে পাবো যে এখন যে রেজাল্ট তার সঙ্গে কিন্তু পূর্বের যে রেজাল্ট, তার মধ্যে বিস্তর কিন্তু মানে পার্থক্য রয়েছে। অনেকে হয়তো সেই সময় নাম্বারটা কম, বিশেষ করে আবার একটাও এরকম একটা ব্যাপার কাজ করেছে, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে নাম্বার কম। যেমন ধরুন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের নাম্বার প্রচুর, আবার দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নাম্বার একটু কম, তো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি। এই যে বিষয়গুলো, অনেক রকম বিষয় থাকবে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। তো যার ফলে পুরাতন ছেলেরা নতুনদের সঙ্গে পারবে না, নতুন ছেলেরা এদিক দিয়ে এগিয়ে থাকবে। ঠিক সেরকম দেখা গেলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক সময় স্বজন পোষণের ব্যাপার থেকে থাকে, সেগুলো কখনো কখনো প্রকাশ্যে আসে, কখনো কখনো আসে না। তো আমার মনে হয় ইন্টারভিউ বিষয়টাও যদি তুলে দেওয়া হয়, তাহলে একেবারে খুব বেটার। যে আপনি দুটো পরীক্ষা হোক, একটা প্রিলি, আপনি নর্মালি সেখানে 5 নাম্বার থাকবে, আপনি পাস করলেন, তারপরে মেন্স পরীক্ষাটা দিন, মেন্স পরীক্ষা দিলে আপনি অন্তত সফল হলেন, দিয়ে আপনি চাকরিটা পেয়ে গেলেন। যার ফলে আর কোনো অপশান থাকলো না, অর্থাৎ ইন্টারভিউর জায়গাটা, যে বিষয়গুলো থাকে সেই জায়গাটা থাকলো না, কারণ আপনি পরীক্ষা দিলেই তো আপনার হয়ে যাচ্ছে। এটা আপনারা ভাবনার বিষয়, আমি আমার মতো করে বলছি, এগুলো আপনারা ভাবতে পারেন, দেখতে পারেন, কমেন্ট করে জানান। আর সিলেবাসের পরিবর্তন হবে, এটা অন্তত ভরসা রাখাই যায়। এবং আবারও বলছি, যারা আমার ইউটিউব চ্যানেল, বিশেষ করে বাংলা ছাত্রছাত্রী যারা বাংলার জন্য পরীক্ষা দেবেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ অবশ্যই আপনারা পড়তে থাকুন, কারণ এই দুটো সিলেবাস পরিবর্তন হলেও সেটা হয়তো সামান্যতম হতে পারে, ম্যাক্সিমামটা কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যান, কারণ নতুন সরকারের যা ভাবমূর্তি, তাতে কিন্তু পরীক্ষা হবে, এটুকু অন্তত বলতে। এবং খুব দ্রুত সেটা হবে, কারণ 6 জুন একটা ধারণা দেবে যে কেমন কি পরিকাঠামো হবে, কেমন কি নাম্বার বিভাজনটা হবে। যদিও সেটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমভাবে চর্চা চলছে, কিন্তু চর্চার বিষয়টা আমরা এখন না রেখে অন্তত পড়াশোনার বিষয়ের উপর জোর দিই, কারণ পরীক্ষা হবে এইটুকু অন্তত আমরা ধরে নিতে পারি। কারণ নতুন সরকারের প্রতি মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে, আশা করি সেই প্রত্যাশা পূরণ করবেন, সেই ভরসা আমরা রেখেছি। তো আপনারা পড়াশোনাটা করুন, আপনারা ভরসা যে রেখেছেন, আশা করি আপনাদের ভরসা অবশ্যই পূর্ণ করবেন। তো যেটুকু বলার, আবারও বলছি যে
OMR কপি খুবই ভালো কথা। ইন্টারভিউ মার্কসটা আমার মনে হয় না থাকলেই বেটার হয়। সব পরীক্ষায় নম্বর মানে প্রত্যেকটা পরীক্ষার্থীর নম্বরটা সকলেই দেখতে পাবে, সেটা খুবই ভালো। আর একটা জিনিস সবথেকে বেশি, সেটা হচ্ছে 100% রোস্টার মেনে এই নিয়োগ কিন্তু হবে। যিনি কিন্তু বারবার কিন্তু ওই কথাটা বলেছেন যে 100% রোস্টার মেনে নিয়োগ হবে যার তাই। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব নতুন সরকারের কাছে নতুনভাবে নতুন নিয়মে সুন্দর করে একটা সুগঠিত পরীক্ষা হোক, যেখানে দুর্নীতির কোনো আভাস থাকবে না, যেখানে কোনো মানুষের মধ্যে কোনো অভিযোগ থাকবে না, অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে অভিযোগ থাকবে না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট আকারে দিন, তারপর পড়াশোনা করুন, এটুকু বলার ছিল। ধন্যবাদ।